মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবই তো বুঝলাম, কিন্তু তা বলে তুমি বাড়ির পেছনের দরজা দিয়ে লুকিয়ে বেরোলে কেন? সামনে দিয়ে যেতে পারতে। বাহ, এখনো সবাই এখানে। গায়ত্রী, দেখো এবার সাঁড়াশি আক্রমণ কাকে বলে। ওদিকে প্রকাশ গেল তোমার পেছনে, আর এদিকে আমি। হ্যাঁ রে রিন্টু, বলি ঘোরাঘুরি হলো? হ্যাঁ হ্যাঁ, আবার খিদেও পেয়ে গেল। তোমাদের এখানে জলটা খুবই ভালো। উমা, সে কি তোর খিদে পেয়ে গেল? কিছু খাবি বাবা? না, একদম কিচ্ছু ব্যস্ত হতে হবে না, আমি এখন একদম খাবো না। একেবারে দুপুরবেলা খাবো। ভোগ খাওয়ার মজাই আলাদা। এবারই ভোগ খাওয়ার জন্যে চারিদিকে সবাই এবারে মুখিয়ে থাকে। আজকে ভোগের মেনু কি? আরে বাবা, সপ্তমী অষ্টমী নবমী সব ভোগের মেনু আলাদা। রিন্টুদা, এই সব রান্না কিন্তু আমাদের ছোট বৌদি করে। আর ছোট বৌদির হাতের রান্না যা অসাধারণ না, জাস্ট। আরে ছোলার ডাল খেয়েই আন্দাজ করেছিলাম যে নিশ্চয়ই ভোগ গায়ত্রী রাঁধছে। ভাবলাম ওকেই গিয়ে একবার জিজ্ঞেস করি যে আজকের মেনুটা কি। যে সেটা জিজ্ঞেস করার তো উপায় নেই, বাড়িতে থাকলে না জিজ্ঞেস করবো। ছোট মা, ছোট বৌদি দাঁড়া। ছোট বৌমা বাড়িতে নেই মানে? কোথায় গেছে রে? এ কি, তোমরা জানো না? না, তোমাদের বলে যায়নি? ও বাবা, ওই জন্যই পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে। পেছনের দরজা দিয়ে? অদ্ভুত। আরে অদ্ভুত তো বটেই। আর শুধু একা যায়নি, দুর্গামণিকে সঙ্গে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল। শুনছো? শুনছো কি বলছে ও? তুমি পালিয়েছে বলছো কেন রিন্টু? আরে আমি তো এখানে এসে জানতে পারলাম যে আপনাদের কিছুই বলে যায়নি, তাই জন্য কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে। ও পালিয়েছে বললো, তাতেই তোমার গা একবারে জ্বালা ধরে গেল। আর ও যে না বলে পালিয়েছে সেই বেলায় কিছু না। না চত্ব সব। সর। আচ্ছা, কোথায় যেতে পারে বলো তো? প্রকাশ তো গেল ওর পেছন পেছন, ফিরলেই জানতে পারবে। ছোট বৌদি এইভাবে কোথায় গেল বলো তো? বুঝতে পারছি না কিছু। চল তো গিয়ে একবার দেখি। চল। আজ গায়ত্রী সব দিক থেকে বিপদে পড়বে। এদিকে এই বাড়ির লোক, আর ওদিকে প্রকাশ। কি হলো, কিছু বলছো না যে? তোমার বাবা মা বাড়িতে নেই, এমন সময় তুমি এখানে কি খুঁজছিলে? মা মা আসলে আমাকে ফোন করে বলল ওই যে ওরা বেনারস গেছে না, ওখানে না মায়ের এক বান্ধবী থাকে বোধহয় কেন বলছি, বেনারসেই থাকে। মায়ের আসলে ডায়েরিতে ওনার অ্যাড্রেসটা লেখা, আর সেই ডায়েরিটা মা নিয়ে যেতে ভুলে গেছে। মাতে আমাকে বললো ডায়েরিটা বার করে অ্যাড্রেসটা যাতে আমি মেসেজ করে পাঠিয়ে দিই, তাই ডায়েরিটা খুঁজতে এসেছি। কিন্তু ডায়েরিটা না বোধহয় দেরাজের ভেতরে আছে, চাবিটা খুঁজে পাচ্ছি না। চাবিটা যে কোথায়? সবই তো বুঝলাম, কিন্তু তা বলে তুমি বাড়ির পেছনের দরজা দিয়ে লুকিয়ে বেরোলে কেন? সামনে দিয়ে যেতে পারতে। সামনে দিয়ে এলে মা আসতে দিতেন, জানোই তো মাকে, আবার বাড়িতে অশান্তি হতো, সেই কারণেই সামনে দরজা দিয়ে আসিনি। ভাবলাম পেছনে দরজা দিয়ে আসি, তাড়াতাড়ি ডায়েরিটা নেব, নিয়েই চলে যাব। কিন্তু দেখো, এসে তো ডায়েরিটা খুঁজেই পেলাম না। বাড়িতে পুজোর অনেক কাজ আছে, চলো তাড়াতাড়ি বাড়ি যাই। হ্যাঁ চলো। চল দুর্গামণি। আমাকে ক্ষমা করো প্রকাশ, তোমাকে মিথ্যে বলতে হলো। আয় দুর্গামণি, আয়। দাঁড়াও, যে কাজটা করতে এসেছিলে সেটা তো করে যাও। কি করে করব? দেরাজের চাবি তো খুঁজে পাচ্ছি না। আরে তোমার মাকে ফোন করে জিজ্ঞেস করে নাও না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি ফোন করে দিচ্ছি। পাবে না, ফোনে পাবে না মাকে। আমি ফোন করেছিলাম, ফোনে পাইনি, নেটওয়ার্কের বাইরে বললো। ছেড়ে দাও না, মাকে বলে দেবো পরে যে আমি খুঁজে পাইনি। কোনো ব্যাপার না, চলো আমি বলে দেবো। চলো চলো, এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। আয় দুর্গামণি, চল। এক মিনিট। কি হলো? ও বাবা মা,
মেসমণি আবার দাঁড় করালো কেন গো? আরে কেন গেল, কোথায় গেল, আমি কি করে বলবো? আমি যতটুকু দেখেছি ততটুকুই বলবো। তার মানে কি দাঁড়াল, এই বাড়িতে চোরের মতো কাজ আরো অনেকেই করে, তো আবার লুকিয়ে লুকিয়ে। আর ধরা পড়ো শুধু তুমি, তাই তো? তো ওটা একেবারে উঠলে উঠছে। দেখো দামিনী, আমি জানি গায়ত্রীকে তুমি খুব ভালোবাসো, কিন্তু এক্ষেত্রে আমার মনে হচ্ছে ছোট কোনো কাজে গেছে। তা বলে পেছনের গেট দিয়ে কাউকে কিছু না বলে লুকিয়ে বাড়ির বউয়ের কি এরকম করা সাজে? এমনকি প্রকাশ পর্যন্ত কিছু জানে না। ও কোথায় গেছে জানার জন্য প্রকাশকে ওর পিছু নিতে হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি, বাড়ির বউ এরকম একটা কাজ করার সাহস পায় কি করে? কোনো ভয় ডর নেই যে বাড়ির লোকেরা জানতে পারলে কি হতে পারে? যাই বলো আর তাই বলো পিছু, তোমরা না বাড়ির বউদের শাসনে রাখতে পারো না। আর শাসনে রাখা তো পরের কথা, ছেলেদের বিয়ের আগে খোঁজ খবর নিয়েছিলে এই বউদের সম্পর্কে? আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন দাদা? দেখো, আমি কিছুই বলতে চাইছি না, কিন্তু খোঁজ তো নিতে হয়। মেয়েটা কেমন, তার পরিবার কেমন, তার মতিগতি কি, স্বভাব চরিত্র কেমন, বিয়ের আগে কি কি করে বেরিয়েছে, এইসব খোঁজ নিয়েছিলেন আপনারা বিয়ের আগে? দাদা, আপনার কিন্তু এ ধরনের কথা বলাটা উচিত হচ্ছে না। দেখো, যা করা উচিত ছিল আমি সেটাই বললাম। দেখো রিন্টু, তোমাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। না, তুমি একটু বেশি কথা বলে ফেলছো। তোমার কি মনে হয় আমরা এতটাই বোকা? হে বাবা, ছি ছি, আমি এভাবে বলতে চাইনি বিশ্বমশাই, কিন্তু চালাক মানুষও মাঝে মাঝে বোকা বনে যায়, জানেন তো? মানে আমি বলতে চাইছি আর কি, সত্যিটা জানলেনই না বা জানতে পারলেনই না, ভালোভাবে খোঁজ খবর নিতে হয় তো। সেটাই জানতে চাইছিলাম যে সে ভালোভাবে খোঁজ খবরটা আপনারা নিয়েছিলেন কি? দাদা, মাফ করবেন, আমি মাঝখানে কথা বলছি, কিন্তু এবার বোধহয় আপনি আমাদেরকে অপমান করছেন। হ্যাঁ, আমাকে, ছোটকে, আর এমনকি আপনার পিসিমাকেও। কারণ আপনার পিসিমাও কিন্তু এ বাড়িরই বউ। হে বাবা, পিসিমণি যে ভালো মানুষ সেটা তো সবাই জানে। আর গায়ত্রী, তাকে আপনি কতটুকু চেনেন, কতদিন ধরে চেনেন? আমি যতটা জানি তোমরা কেউ জানো না দামিনী। তাহলে আমিও আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি দাদা। আজকে ছোটকেও তো আমরা অনেকগুলো বছর ধরে চিনি, তাই ও ঠিক কেমন ধরনের মানুষ সেটা বোঝবার মতো বোধ বুদ্ধি সবটাই কিন্তু আমাদের আছে। বলে বড় ওকালতি করছে যে ওর হয়, ও যে পেছনের দরজা দিয়ে কেন পালালো সেই উত্তরটা আছে তোমার কাছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।